সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনরা লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনাম দিয়ে। চট্টগ্রাম নগরীর চক বাজারও যানজট মুক্ত করিবার লাই যৌথ প্রচেষ্টা। ওমরা ভিসা প্রায় বন্ধ, অনিশ্চয়তা চট্টগ্রামের ২০,০০০ মানুষ। আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন বহাল। এবার বিস্তারিত খবর। যানজট এখন শুধু চট্টগ্রাম বা ঢাকা নয়, জাতির লাই বিড়ম্বনার নাম। যানজট আর নিত্যদিনের সঙ্গী। বিস্তারিত জানার সহকর্মী শাহরিয়ার সুমন। যানজট সৃষ্টি হয় বিভিন্ন জায়গায় মোড়তে। আর এই চক বাজার মোড় লই সিএনটিভি একাধিকভাবে এই যানজট লই নিউজ করছি। তার ফলশ্রুতিতে আজিয়াসর ইসলামিক আন্দোলন, জামাতে ইসলাম এতে শুরু করে বিভিন্ন সংগঠন এই যানজট লই মাঠে হাত করিব। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন চকবাজার থানার কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল আছেন ইতারা সহ একত্রিত পোষণ করে এই যানজট লই একটা বিশাল টিম রেডি করছে, যাতে এই চকবাজার মোড়খান আর যানজট না হয়। ইতারে আগ মুহূর্তে যেন মানুষ শান্তি মতো বাড়িঘরও ফিরিতে পারে। তা আর এখানে জানতে চাইও এই জায়গা চকবাজারের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির হাতে জানতে চাইও এই যানজট লই আমরা একাধিকবার নিউজ করছি। আমাদের এই চট্টগ্রামে যানজট মুক্ত কেন করবেন? কেন যানজট মুক্ত করার জন্য তো অনেক পদক্ষেপ নিচ্ছি, তার মধ্যে এটা একটা। সেটাকে আঞ্চলিক ভাষা এই যানজট মুক্ত করি বললে অনেক পদক্ষেপ আনা লোর, তার মধ্যে এটা একটা আর কি। আচ্ছা, আপনার থানাতে যে পদক্ষেপ লইয়ে এই যানজট, আশা করি আগ মুহূর্ত পর্যন্ত যানজট ক্ষমতা এবং মানুষ। আচ্ছা, যানজটের যে বিষয়টা, এটা হলো আমাদের ট্রাফিক যে ডিপার্টমেন্ট আছে, ট্রাফিক ডিপার্টমেন্ট দেখছে। আর একই সাথে চকবাজার থানা, এই জায়গায় বিশিষ্টজন যারা আছে থানায়, তো যা আপনারা জানেন যে এটা হলো একটি গণবসতিপূর্ণ এবং হলো কোচিং সেন্টার আছে, মার্কেট আছে। তো সেই হিসাবে এলাকার বিশিষ্টজন যারা আছেন তারা নিজেরাই স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের থানা পুলিশের কার্যক্রম, একই সাথে ট্রাফিকের কার্যক্রমকে সহায়তা করার জন্য তারা নিজেরা স্বেচ্ছাসেবী হিসেবে আছেন। তো এই হিসাবে এটা একটা খুব ভালো একটা পদক্ষেপ। এলাকার বিশিষ্টজনদের সমন্বয়ে যারা নিজেরা একই সাথে যখন জ্যাম হচ্ছে, জ্যামের বিষয় নিয়ে কাজ করছে, ইভেন আইন শৃঙ্খলার অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে, তো একই সাথে পুলিশের সাথে মিলেমিশে তারা পুলিশের সাথে একাত্মতা পোষণ করে পুলিশের কাজের সাথে সহায়তা করছে, এবং এটা খুবই ভালো উদ্যোগ এবং আমরা যথাযথ হেল্প পাচ্ছি সবার পর্যন্ত। অবশ্যই তাই বললে আরো সমন্বিত পদক্ষেপ লই। যানজট ইভেন অবস্থা হয়ে গেল, বিশেষ করে আলিয়া মসজিদের মোড়, গোলজারের মোড়, তেলিবেট্টির মোড়, এই মোড়গুলো অসহনীয় যানজট দীর্ঘদিন ধরে আছে। ইভেন আর উত্তরাধিকার সূত্রে পাই। তা এখন আর এসি মহোদয় এবং ওসি সহ বই সিদ্ধান্ত লইলাম তা প্রত্যেক মার্কেট তুন লই না 4জন করি না আর দিব 17জন আর টিম করতাম চাইলাম কইলে রোজাতুন এই যেহেতু বাস্তবায়ন করি না পারি। এখন আর সমন্বিত ভাবে জামাত সহ ইসলামী আন্দোলন সহ আর আরো বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিএনপির পক্ষ সমন্বিত ভাবে তার লগে যৌথ ভাবে আর যানজট নিরসনের পদক্ষেপ লই। আজ এতন শুরু করে উক্ত কার্যক্রমের শুরু হওয়ার ইনশাল্লাহ আর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখুন। তবে সবচেয়ে বড় হতা যে আর ব্যাগুন সচেতন হই কিনা ব্যান গাড়ি কিনা আর নিয়ন্ত্রণ গরম করিব। ব্যান গাড়িও আইব, জনগণও যাতে চলাচল করতে মানে সমন্বিত ভাবে সহনীয় পর্যায়ে আনিবেল না আর সর্বাত্মক চেষ্টা করছি। ধন্যবাদ। আর একটা অনর্থ জানতে চাই, হকার শব্দরত হইলে আমরা অন্যভাবে দেখি, কিন্তু এই হকারি করি 500-200 মানুষের জীবন নির্বিঘ্ন করে। এমন এমন পরিবার আছে ইতারা বিজ্ঞান না করি কর্ম করে হার ওনারা কেন ভাবে চাইবেন? আরা চাইতে আরা হকার অকলের পুণ্যবাসন করিবার পরে হকার অকলের ইতারা পুণ্যবাসনের জায়গা পালাই রে, তাইলে আর হকার মুক্ত করা সম্ভব। আর হকার অকলের মনিটরিং করি পেলাই, হ্যাঁ, আর টিম হাস করিব আজ এত যানজট মুক্ত রাখি পেলাই। আর সব আর ব্যাকে মিলি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং এই রাজনীতি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিলিয়ে রে আর আজ এত নেই আর এই পদক্ষেপ এই ব্যাকে মিলে হাস করছুম এবং ব্যাকের ঐক্যবদ্ধ হবে আর এই যানজট মুক্ত হইছুম। ধন্যবাদ। সৌদি আরবত হঠাৎ করিয়ে ওমরা ভিসা প্রায় বন্ধ করে দিবার কারণে হাজার হাজার মানুষ বেহায়দাত ফুজছে।
ব্যাগ কিছু গোছগাছ গড়িয়ে পবিত্র রমজানত ভিসার অভাবে উমরা করতে যাইতে না পারে হাজার হাজার মানুষ। বিভিন্ন এজেন্সি ফজ্জে আরো বড় সংকটত মানুষের হাসতুন টিয়া এমনকি বিমানের টিকিট গড়ি ফেলানোর পরও এখনো ভিসা নজরটিবার কারণে ব্যাগ কিছু ভঙ্গুল ওগি ওমরা ভিসা বন্ধ করে দিবার কারণে বহুজনে ক্ষোভ প্রকাশ করছে। জানা গিয়ে রমজানত বাংলাদেশের তুন বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবত যাতায়াত করে। ওমরা হজ গরিবেলায় অন্তত 50,000 মানুষ সৌদি আরব গিয়ে, তার মধ্যে চট্টগ্রামতুন গিয়ে অন্তত 1020 মানুষ। চট্টগ্রাম এবং ঢাকার এজেন্সি গিনোর মাধ্যমে এসব মানুষ ওমরা হজ করতে সৌদি আরব যায়। ইতিমধ্যে চট্টগ্রামের কিছু মানুষ ওমরা হজ করতে সৌদি আরব গেলেও বেশিরভাগ মানুষ যাইবার প্রতীক্ষা গড়িয়াছিল। আবরার ফাহাদ হত্যা 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন বহাল। রবিবারে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চত এই রায় দিয়ে। এর আগে শুনানি শেষ গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলায় রায়ল্লায় অপেক্ষমান রাখি। 2022 সালের 6 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টত আইরে পৌঁছায়। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারক আদালত মৃত্যুদণ্ড দিবার হইলেও তা অনুমোদনের লাই মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতত পাঠাই দেয়। পরে কারাবন্দী আসামি অক্ষল জেল আপিল করে। পাশাপাশি বহুজনে ফৌজদারি আপিলও গজ্জিল। এই ঘটনাত 19 জনরে আসামি গড়িয়ে পরের দিন 7 অক্টোবর চকবাজার থানাত উগ্র হত্যা মামলা গড়ে আবরারর বাবা বরকতুল্লাহ। প্রায় 37 দিন তদন্ত শেষ গড়িয়ে একই বছর 13 নভেম্বর চার্জশিট দখল করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার খবর আবারও চলে এসো মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত বেগুন CNTV সাথে থাকিবান এবং সুস্থ থাকিবান। ধন্যবাদ।